হে বিউটিস, ওয়েলকাম ব্যাক। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের জন্য এনেছি একটা স্পেক্স লুক। যাদের চশমা পরতে হয় তাদের চশমা পরলে কেমনভাবে মেকআপ করলে ভালো লাগবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। প্রথমে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি ল্যাকমি অ্যাবসলিউট পোরলেস প্রাইমার অ্যাপ্লাই করেছি। তারপর মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি ইন দি শেড 128। সমস্ত কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবারে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা। দেখো সুন্দর করে ব্লেন্ড করার পর এবার আমি চোখের জাস্ট কর্নারে খুব সামান্য পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করছি। চোখের দিকে বেশি কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করলে চশমা পরলে ঘেমে যাওয়ার চান্স থাকে, তো খুব মিনিমাল প্রোডাক্টই আমি ব্যবহার করব। এবার নাকের দুদিকে কন্ট্রোল করছি। নাকের ব্রিজ অফ দি নোসে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করেছি হাইলাইটিং করার জন্য। এবারে যেখানে যেখানে কন্ট্রোর অ্যাপ্লাই করতে হয়, যে আমি একটু আপার চিকবোনে আজকাল কন্ট্রোর অ্যাপ্লাই করছি, এটাতে করে ফেসটা লিফটিং দেখায়। জ লাইনে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মুখটা একটু ওভাল শেপের, তো সেটাকে একটু কাট করার জন্য নিচের থুতনিতেও দিয়ে নেব এবং কপালটা বড় তার জন্য কপালেও দিয়ে নেব কন্ট্রোর। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। এটা ইনসাইটের একটা ব্লাশ, আমি তোমাদের আগেও এর রিভিউ দিয়েছি। খুব ভালো একটি ব্লাশ, এটি মাত্র 80 টাকায় পাওয়া যায়। তোমরা চাইলে যে কোনো সাইট থেকেই কিনতে পারো। এবারে আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। দেখো ব্লাশটা কতটা হাইলাইটিং হয়েছে। এবার আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, নিউড আইশ্যাডো প্যালেট। তার থেকে একটা নিউড কালারের শেড, হালকা ব্রাউন কালারের শেড নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দুটো চোখেই আমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে খুব সামান্য প্রোডাক্টই ইউজ করব, যেহেতু এখানে আমি চশমা পরবো। তো জাস্ট লোয়ার ওয়াটার লাইনে এবং ক্রিজ লাইনে ভালো করে ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে থাকতে হবে। ব্লেন্ড করা মোটামুটি হয়ে গেছে। এবার একটা আমি ওয়াইন কালারের শেড নিয়ে নেব, একটু হালকা গ্লিটারি শেড, সেটা চোখের ওভারঅল আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি আঙুলের সাহায্যে। দেখো সুন্দর করে অ্যাপ্লাই করতে থাকতে হবে। ব্যাস, এবার আর কি একটা ব্রাউন কালারের শেড নিয়ে নেব একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে এবং সেটাকে একটু উইং করে আমি আইল্যাশ বরাবর লাগাচ্ছি। আপার আইল্যাশ এবং লোয়ার ল্যাশ লাইন বরাবরও লাগিয়ে নেব। এটা হালকা স্মোকি আই লুকের এফেক্ট আসবে, খুবই হালকা। দেখো সুন্দর করে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আই লুকটা খুবই সিম্পল রেখেছি, যেহেতু চশমা পরলে আই লুক বেশি হেভি রেখে লাভ নেই। এখানে লুকটি খুবই স্লিক এবং সুন্দর একটা লুক তৈরি করেছি আমি। দেখো দুরকম চশমা দিয়ে লুক তৈরি করেছি। কোন লুকটি তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো লোয়ার ল্যাশ লাইনে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। অলরেডি চোখগুলো বেশ বড় বড় দেখাতে শুরু করেছে। এবার আমি মেবলিনের হাইপার কালার মাস্কারাটি নিয়ে চোখের আইল্যাশে লাগিয়ে নিচ্ছি। আজকে কোনো ফলস আইল্যাশ ব্যবহার করব না, যেহেতু স্পেকটেকলসের সাথে ফলস আইল্যাশ যায় না। চশমা পরলে ফলস আইল্যাশ পরলে একটু অসুবিধা হয়, তো আমি ওটাকে অ্যাভয়েড করছি। ভালো করে আমি ল্যাশ লাইনগুলোতে ল্যাশে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মেকআপ অলমোস্ট ডান। এবার আমি মুখে একটু পাউডার পাফ করে নেব। ফাইনাল লুক দেখার জন্যে তোমরা আমার পাশে থাকো। দেখো নেক্সট ফাইনাল লুকটি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে আরও বড় হতে সাহায্য করো। বাই বাই।